হাই, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এটা পালং পনির কিনা আমি জানি না, বাট ওরকমই কিছু একটা। তো যাই হোক, চলো তোমাদের সাথে ঝটপট রেসিপিটা শেয়ার করে নিই। তো এখানে মা কড়াইতে একটু জল গরম করে এখানে সমস্ত কেটে রাখা পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, রসুন খুব সুন্দরভাবে একটু সেদ্ধ করে নেবে, একটু বয়েল করে নেবে। দেন এখানে সুন্দরভাবে মা শাকটাকে কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে বেছে সুন্দর করে একটু ধুয়ে নিচ্ছে। বেশ সুন্দর করে গুছিয়ে কিন্তু ধুতে হবে, হ্যাঁ, যাতে একটু ময়লা না থাকে আর কাদা ব্যাপারটাও যাতে চলে যায়। আর যখন এটা সেদ্ধ হয়ে গেল, তো দেখো মা এবারে থালাতে তুলে নিয়ে শাকটাকে দিয়ে দিল। তো শাকটাকে একটুখানি ভাপিয়ে নিতে হবে, ভাপিয়ে নিলে জিনিসটা ভালো লাগে বেশ খেতে। আর এখানে সমস্ত টমেটোর খোসাগুলো ছাড়িয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিল। আর এখানে কড়াইয়ে সাদা তেল, তারপরে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, তারপরে গোটা গরম মশলা ফোড়নে দিল। আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে, জানো তো। আর ফ্লেভারটা না খুব সুন্দর আসে। তো সমস্ত বেটে রাখা মশলা দিয়ে দেওয়ার পর এখানে পালং শাকটাকেও একটু গ্রেট করে নিল। এখানে একটুখানি জিরের গুঁড়ো দিল, একটু ধনের গুঁড়ো দিল। তারপরে এখানে দেখো সুন্দর একটুখানি গুঁড়ো লঙ্কা দিল আর একটুখানি চিনি দিল। সুন্দর করে এটাকে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। খুব সুন্দর করে কষিয়ে তেল ছাড়ার পর মা যে বেটে রেখেছিল না পালং শাকটা, সেই বেটে রাখা পালং শাকটা দিয়ে দিল। তো খুব সুন্দর করে ফুটিয়ে রাখতে হবে। মা একটুখানি হালকা হালকা পাতা পাতা রেখেছে, তোমরা দেখতে পাচ্ছ। পুরো যে ব্লেন্ড করেছে, একদম যে মিহি করেছে, ওই ব্যাপারটা কিন্তু করেনি। তোমাদের স্বাদ অনুযায়ী একটুখানি তোমরা নুন, চিনি সমস্ত কিছু দিয়ে নেবে। তো এখানে মা পনিরগুলো কেটে নিল। পনিরগুলো ধোয়া ছিল, ধোয়া পনিরটাকে ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নেওয়ার পর তো এই পনিরটাকে আবার পালং শাকের মধ্যে দিয়ে দিল। তো দেখো, তোমরা চাইলে এটাকে ভেজেও ইউজ করতে পারো। তো আমরা তো এমনি ইউজ করেছি। তো ওপর দিয়ে কি সুন্দর তেলটা ছেড়েছে, দেখেছো? আর খেতেও যা হয়েছিল না বন্ধুরা, দারুণ হয়েছিল খেতে। তোমরা তো অনেকেই বাড়িতে পালং পনির ট্রাই করো। তো মা একটুখানি বাটার দিয়ে দিল আর ওপর থেকে একটু কসুরি মেথি দিয়ে দিল। খেতে তো দারুণ হয়, তার সাথে যে গন্ধটা না, গন্ধটাতেও দারুণ হয়। তোমরা চাইলে পালং শাকটা মিহি করে বেটে নিতে পারো, প্লাস এখানে যে পনিরটা আমরা যেটা দিয়েছি রস, সেটা তোমরা ভেজেও নিতে পারো। তো খুব ভালো লাগে এটা খেতে। পরোটার সাথে সার্ভ করেছে মা, খুব সুন্দর লাগছিল খেতে, বিশ্বাস করো। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা তো বাড়িতে সবাই পালং পনির খাও, রান্না করো। তো আমার মাও আজকে আমাকে খাওয়ালো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। অনেক অনেক